যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম, এবং যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম, আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম অপেক্ষা তাদের বিচার বা হুকুম উত্তম, তাহলে তারা কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। সাংস্কৃতিক অঙ্গনে যান, শিক্ষা অঙ্গনে যান, রাজনীতির মধ্যে যান, অর্থনীতির মধ্যে যান, হ্যাঁ, আরো যে ফিলোসফিক্যাল থটস যেগুলো বাংলাদেশে আছে ওগুলোর মধ্যে যান, দেখেন তাদের আকীদা, দর্শন, কথাবার্তার ধরনগুলো দেখেন, ঠিক আছে? কিন্তু আমি একটা বিষয় আশ্চর্য হই যে এত স্পষ্ট কুফরি করার পরও তাদেরকে কাফের বলতে মিম্বরগুলো থেকে খুব ভয় আসে কেন জানি। মিম্বরের যারা আমানত রক্ষা করেন তারা কেন জানি বলতে চান না যে আসলে এটা কুফরি, বা দিন শেষে তাদের সাথেই ধন্না দেন, তাদের সাথেই লিয়াজু করেন, আতাত করেন। এই জিনিসটা আমার বুঝে আসে না। এখানে স্পষ্ট কথা, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের চাইতে বা দেখানো পথের চাইতে, হেদায়েতের চাইতে নিজেদের দর্শনটাকে বা নিজেদের দেখানো পথকে বেটার মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তাহলে সেটা ঈমান বিধ্বংসী বিষয়ে বের হয়ে যাবে ইসলাম থেকে। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে ওই সমস্ত লোক, যেমন উদাহরণস্বরূপ ওই সমস্ত লোক যারা তাগুতের মানে আল্লাহ দ্রোহী শক্তির বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপর প্রাধান্য দেয়, এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত লোকেরাও এর অন্তর্ভুক্ত যারা মানবরচিত বিধান বা মতবাদকে ইসলামী বিধানের উপর প্রাধান্য দেয়।